আমিন। এখন আসুন আমি দুইটা প্রসঙ্গে কথা বলবো। সালাত আদায় করলেই হবে না, সালাত আদায় করব কার পদ্ধতিতে এটা আপনাকে জানতে হবে। তারপরে আপনি সালাত আদায় করবেন, এর আগে না। কার পদ্ধতিতে সালাত আদায় করবেন এটা আপনার জন্য জানা জরুরি। আমরা বহু মানুষ এই প্রশ্নও জানি না, এই উত্তরও জানি না। কার পদ্ধতিতে পড়বো? হুজুরে যেমনি পড়ে তেমনি পড়বো, এলাকার লোকেরা যেমনি পড়ে এমনি পড়বো, বাংলাদেশের লোকেরা যেভাবে পড়ে সেভাবে পড়বো, গোপালগঞ্জের বড় বড় মুফতি মাওলানা যেমনি পড়ে এমনি পড়বো। এই তো আমরা অনেকে বানায় নিছি, তাই না? না, এইটা সঠিক না। আমাদের রব এক, তিনি কে? আমাদের নবী কে? আমাদের নবী কয়জন? একজন। আমাদের রব এক, তার মানে তাওহীদ ভিত্তিক ইসলাম। দুই নম্বর, আমাদের নবী একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আমাদের নবীর তরিকা কয়টা হবে? একটা। নবী তো একজন, নবী তো আমরা 14 জন না, তাহলে 14 তরিকা কেন হবে? কিন্তু আমাদের সমাজের মুসলমান দাবিকারী কিছু মানুষ আত্মগৌরবের সাথে বলে, 4 তরিকার খাজা বাবা দরবারে ওলি। ওরে আল্লাহ, 4 তরিকার খাজা বাবা। কয় তরিকা? ইসলামে কয় তরিকা? তো উনি 4 তরিকা কোথাতে পাইলো? সৃষ্টিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদ তরিকা, আরো কত তরিকা আবিষ্কার করেছে। তরিকা আবিষ্কার করতে করতে মুসলমানদের মধ্যে 126 তরিকা পর্যন্ত গেছে। কিয়ামতের আগে আরো কত আপডেট ভার্সন জন্ম নিবে, কিন্তু মুসলমান জানে না ইসলামে ইবাদতের তরিকায় একটা, এই তরিকা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার তরিকার বাইরে পৃথিবীর অন্য কোন মানুষের তরিকা ইসলামে গ্রহণযোগ্য না। আপনার কাছে গ্রহণযোগ্য হইতে পারে, ইসলামে গ্রহণযোগ্য না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কপি করে সালাত আদায় করতে হবে। তার তরিকার বাইরে যদি আপনি সালাত আদায় করেন, আপনার সালাত কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। আমি আপনাকে হাদিসটা খুলে তারপরে দেখাচ্ছি। দেখুন তো, এই কিতাবের নাম কি? বাংলায় লেখা আছে, পড়েন তো সবাই। সহিহুল বুখারী। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব হলো সহিহ বুখারী। কোরআনুল কারীম আল্লাহর কিতাবের সাথে কোনো তুলনাই হয় না, হাদিসের জগতে শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটার 631 নম্বর হাদিসটা খুলে আমি আপনাকে আংশিক বলছি, খুববার সময় কম, তাই হাদিসটা আমি আপনাকে আরবি বলবো, সবাই আপনারা আমার সাথে বলবেন। বলেন সল্লু। এই যে 452 নম্বর পৃষ্ঠা, 631 নম্বর হাদিস, নামাজের পর খুলে দেখে যেতে পারবেন। সল্লু বলেন সবাই, তোমরা নামাজ পড়ো। অনুবাদ বলেন, হ্যাঁ, কামা রাআইতুমুনি, বলেন আমাকে যেভাবে দেখেছো। উসল্লি, সালাত আদায় করতে। পুরো বাক্যের অর্থ কি? আমি এখানে অনুবাদটা পড়ছি, দেখেন অনুবাদ কি লাগছে। তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করবে। আপনারা তো বাংলা ভাষা বোঝেন, তাই না? আচ্ছা, আমরা একটা কথা উত্তর দেন তো, আমাকে আর আমাদেরকে দুইটা শব্দ কি এক না আলাদা? আলাদা না? আমাকে এক বছর না বহু বছর? আর আমাদেরকে এক বছর না বহু বছর? বহু বছর। আমাদের নবী যদি বলতেন তোমরা আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো, তাহলে বোঝা যেত আবু বকর তরিকা, ওসমানের তরিকা, আলীর তরিকা, ওমরের তরিকা, আরো কত পীরের তরিকা, বুজুর্গের তরিকা, মুফতির তরিকা, মাওলানা তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, মাযহাবের তরিকা, কত তরিকা আবিষ্কার হইতো। আমাদের নবী শুধু একটা শব্দ বলেছেন, আমাকে। তার মানে তার মতো নামাজ পড়তে হবে, তার মতো নামাজ পড়তে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, এক কথায় শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, নারী ওইভাবে নামাজ পড়বে, পুরুষ সেভাবে নামাজ পড়বে, আলেম এভাবে নামাজ পড়বে, সাধারণ মানুষ সেভাবে নামাজ পড়বে, পীরেরা এভাবে নামাজ পড়বে, বাংলাদেশের লোক এভাবে নামাজ পড়বে, ইংল্যান্ডের লোক এভাবে নামাজ পড়বে, আমেরিকার লোক এভাবে নামাজ পড়বে, আর সৌদি আরবের লোক নামাজ এভাবে করবে। এমনকি পৃথিবীর যে জায়গাতে বসবাস করুক, যদি সে বলে মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে একটু ডিসপ্লেস হলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল, তার মতো নামাজ পড়তে কোনো কপি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য ইবাদতের আইডল, ইবাদতের আইকন। আল্লাহ তাআলা কোরআন পাঠায় দিয়ে ছেড়ে দিতে পারতেন না, কোরআন দেওয়ার পরে আমাদের নবীকে বলছেন এটাকে প্র্যাকটিক্যাল আমল করে দেখাও। তুমি করবা আর সাহাবীরা দেখবে, সাহাবীরা তোমার থেকে শিখবে, পরবর্তী প্রজন্মদেরকে তুমি যেভাবে করছো তারা করে তারপরে মানুষদেরকে শিক্ষা দিবে। তার মানে সাহাবীরাও তার মতো নামাজ পড়তেন, আমাদের নবীর মতো। আবু বকর
রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, ওমর রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, ওসমান রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, আলী রাসূলের তরিকা সালাত আদায় করেছেন। চার মাযহাবের চারজন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কার মতো সালাত আদায় করেছেন? রাসূলের মতো সালাত আদায় করেছেন। রাসূলের চাইতে একটু ডিসপ্লেট করে সালাত, সিয়াম, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোন ইবাদত যদি করা হয়, ইবাদত যতই সুন্দর হোক, কিয়ামতে এই ইবাদতের কোনো দাম থাকবে না। আমরা এই অংশ থেকে একটা শিক্ষা নেই। বলুন তো, নামাজের তরিকা হবে কার? সবার বলতে হবে কার? নামাজের তরিকা কার? রাসূলের। যাকাতের তরিকা কার? রাসূলের। হজের তরিকা কার? রাসূলের। অন্য যত ইবাদত আছে কার তরিকা সালাত করতে হবে? একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতে আপনাদের একটু হাইলাইট করে বলি, বাইতুল্লাহ জামে মসজিদের ব্যাপারে আপনাদের অনেকের নেগেটিভ চিন্তা আছে, কিন্তু আজও আমি জোর দিয়ে বলছি, মেম্বারে দাঁড়িয়ে বলছি, শুনুন, এই বাইতুল্লাহ জামে মসজিদ থেকে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, খতিবের তরিকা, ইমামের তরিকা, অন্য কারো তরিকা শেখানো হয় না, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শেখানো হয়। এখন আপনি গ্রহণ করতে পারেন না কেন? কারণ আপনি জানেন না আসলে সত্যিকারের নবীর তরিকা কোনটা। তাহলে রাসূলের তরিকা আমরা সালাত আদায় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, যদি রাজি থাকি, এখন আমাদের নবী কিভাবে নামাজ পড়ছে এটাও তো আমাদের জানতে হবে, তাই না? তিনি কিভাবে পড়ছেন এটাকে জানতে হবে। নামাজ আমাদের নবী কিভাবে পড়েছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আদ্যপান্দ প্রত্যেকটা কথা পাই টু পাই হাদিসের কিতাবে দেওয়া আছে। কোন আলেমের কাছে দাঁড় করা লাগবে না, সবই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করে দেখিয়েছেন, সাহাবীরা দেখেছেন, তারা করেছেন, তারা আবার পরবর্তী প্রজন্মদেরকে শিক্ষা দিয়েছেন। যার বলে নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের জন্য অন্য কোন ব্যক্তির দ্বারস্থ হওয়া লাগে না। দেখেন, একটা হাদিস আমি আপনার সামনে পেশ করব। আমার সামনে একটা হাদিসের কিতাব আছে, সুনানে আবু দাউদ, কুতুবুস সিত্তার একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব। যতগুলো দেওয়ারে হাদিস আছে প্রত্যেকটা মাদ্রাসায় কিতাবটা আছে, পড়ানো হয়। যতগুলো কামিল মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়। আমি এখান থেকে 730 নম্বর হাদিসটা একটু পড়ছি, আর পুরো হাদিসটা পড়তে গেলে সময় খুব হয়ে যাবে বেশি, আমি এক নজরে বলে যাব, আপনারা মনে রাখবেন। দেখেন, একটা হাদিস আমি আপনাকে বলি, পরবর্তী সুযোগ হলে হাদিসটা পড়ে দেখবেন। ক্বালা মুহাম্মদ ইবনে আমর, মুহাম্মদ ইবনে আমর রাহিমাহুল্লাহ বলেন, তিনি একজন তাবী। তিনি বলছেন, ক্বালা সামি'তু আবা হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আবু হুমাইদ সাঈদী, তাকে বলতে শুনেছি। তিনি যখন এই কথাটা বলেছেন, ফি আশরাতিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আল্লাহর রাসূলের 10 জন সাহাবী একই বৈঠকে বসা ছিলেন। 10 জন সাহাবী, আমাদের নবী তখন জীবিত ছিলেন না, তিনি মারা গেছেন। তখন 10 জন সাহাবী উপস্থিত ছিলেন। এই উপস্থিত থাকা মধ্যে তিনি বলছেন, ক্বালা আবু হুমাইদ, তাকে এটা রেখে দেন, দরকার নেই। আবু হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা আ'লামুকুম বিসসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন সাহাবীদেরকে ইঙ্গিত করে বলছেন, আপনারা শুনেন, আপনারা তো সবাই নবীর সাহাবীরা, নবীর সাথে সালাত আদায় করেছেন, নবীর কাছে ইবাদত করতে দেখেছেন, তার সাথে ছিলেন। তবে শোনেন, আপনাদের 10 জনের চাইতে নবী কিভাবে সালাত আদায় করছেন আমি সবচেয়ে বেশি জানি। 10 জন সাহাবী অবাক হয়ে গেছেন। তারা মন্তব্য করছেন, ক্বালু ফালিমা ফাওয়াল্লাহি মা কুনতা বিআকসারিনা লাহু তাবান ওয়ালা আকদামুনা লাহু সুবহাবাতান। ক্বালা বালা, সাহাবীরা বললেন, আপনি আমাদের চাইতে নবীর নামাজ বেশি জানেন। কই, আপনি তো আমাদের আগে ইসলাম গ্রহণ করেন নাই, আপনি তো নবীর কাছে আমাদের সাথে বেশি থাকেন নাই, কেমনে জানেন? তো সাহাবী দাবি করছেন, যেহেতু প্রমাণ দেন, বলেন যে নবী কেমনে নামাজ পড়ছে বলেন তো। এবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা উপস্থাপন করবেন, আমি এটা আপনাকে প্র্যাকটিক্যাল সহ দেখাবো। তিনি এবার বলবেন, আর 10 জন সাহাবী তার প্র্যাকটিক্যাল দেখানো আর বলানো মনোযোগ সহিত ধরবেন, যে দেখি উনি বলছে নবীর মতো, নবীর থেকে একটু উল্টো করে কিনা। এবার আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজের নিয়মটা তাদের 10 জনের সামনে পেশ করছেন। লাস্টে হাদিসে ওনার মন্তব্যটা আপনাদেরকে আমি শোনাবো। দেখেন, ও নামাজ যখন আপনারা পড়বেন, প্রথমে ওযু করবেন, ওযু করার পরে কিবলামুখী হবেন। কিবলামুখী হওয়ার সময় আপনার পাটাকে কিবলামুখী করে দাঁড় করাবেন, পা যেন এরকম বাঁকা হয়ে না থাকে, কিবলার দিকে দাঁড় করবেন। 2 পায়ের মাঝখানে আপনি জায়গা রাখবেন ব্যালেন্স রক্ষা করার জন্য, 2 পায়ের মাঝখানে 1 বিঘত, বাস দাঁড়িয়েছেন। এবার আপনার চেহারা, বুক পুরোটা থাকবে কিবলার দিকে।
দুই হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর, কান ধরা লাগবে না আর কাঁধ স্পর্শ করা লাগবে না, কাঁধ বরাবর। এই সাহাবী বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি তার দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করেছেন। আচ্ছা, তারপরে তিনি আল্লাহু আকবার বলে ডান হাতটাকে বাম হাতের কবজির উপর অথবা বাহুর উপর, দুই ধরনের হাদিসে আছে, কবজির উপর অথবা বাহুর উপর হাত রাখতেন। তারপরে তিনি তার হাতটা বেঁধে নিতেন। এখন যদি এভাবে রেখে দেন, দেখেন আপনার হাতটা কোথায় গিয়ে পড়ছে, বুক আর নাভি এর মাঝামাঝি পড়ছে। আর এভাবে যদি রাখেন, আরেকটা হাদিস আবু দাউদে স্পষ্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর বাসে হাত এভাবে রাখলেন। তারপরে তিনি সানা পড়তেন। আমরা যে সানাটা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমরা শুধু একটা সানা জানি, কিন্তু আরো প্রায় 6 থেকে 7টা সানা আছে আমাদের নবী বিভিন্ন সময় পড়তেন। একটা সানা খুবই ভালো, সেটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। এই সানাটা আমাদের নবী পড়তেন। আচ্ছা, পড়লেন, পড়া শেষ, এবার আপনি কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? কিন্তু আমাদের নবীর হাদিসে এরকম উল্লেখ করা আছে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এটা পড়তেন। আচ্ছা, পড়লেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বললেন, এরপরে সূরাতুল ফাতিহা পড়বেন। প্রত্যেকটা আয়াতের পর পর থামবেন, একসাথে পড়া যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামবেন, আর রহমানির রহিম থামবেন, মালিকি ইয়াউমিদ্দিন থামবেন, প্রত্যেক আয়াতের পর পর থামবেন। থামলেন, পুরা সূরা পড়লেন। পড়া শেষ হয়ে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আলাইহিম বলে দাল্লিন বলার পরে আমিন বলতেন, ও রফা বিহা সাউতাহু ও জাহারা বি আমিন। আল্লাহর নবী যখন আমিন বলতেন, তার আমিনটা সাহাবীরা শুনতেন। আস্তে পড়তেন না জোরে পড়তেন? জোরে বলতেন, জোরে বলতেন। আচ্ছা, আমিন বললেন। আমিন বলার পরে যখন আপনি অন্য সূরার মাঝখান থেকে শুরু করবেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন সূরার শুরু থেকে শুরু করবেন, ধরেন আলাম তারা কাইফা ওয়ালা পড়বেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পুরো পড়লেন। পড়া শেষ, এবার আপনি কোথায় যাবেন? রুকুতে। রুকুতে যাওয়ার কথা এই আবু হুমায়দ সাঈদী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রুকুতে যেতেন, যাওয়ার সময় এই যে দুই হাত আবার কাঁধ বরাবর উঠাতেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যেতেন। তার মানে তাকবীরে তাহরিমার সময় তিনি দুই হাত কাঁধ বরাবর তুলেছেন, আবার রুকুতে যাওয়ার আগেও দুই হাত কাঁধ বরাবর তুলেছেন। এই রফুল ইয়াদান করা আমাদের নবীজির সুন্নাত। বাইহাকিতে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, একবার রফুল ইয়াদান করে 10টা নেকি পাওয়া যায়। 4 রাকাত নামাজে 10 জায়গায় রফুল ইয়াদান করে, তার মানে 10 কে 10 দিয়ে গুণ করলে 100 নেকি হয়। যদি আপনি রফুল ইয়াদান করেন, 100 নেকি বাড়বে, না করেন 100 নেকি কমে যাবে। আচ্ছা, রফুল ইয়াদান করে তিনি রুকুতে গেলেন। এবার রুকুর বর্ণনা শোনেন। রুকুতে যখন যিনি যেতেন, তখন তার মাথা, পিঠ, মাজা সমান বরাবর হতো। উপরে যদি একটা প্লেট রেখে দেওয়া হয়, প্লেটটা পড়ে যেত না, মানে কি একদম সমান বরাবর। দুই হাত সোজা থাকবে, দুই হাত দিয়ে হাঁটুটা এইভাবে শক্ত করে ধরতেন। তারপরে তিনি দৃষ্টিটাকে সিজদার স্থানে রাখতেন। এরপরে শান্তশিষ্টভাবে তিনি বলতেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা তাড়াহুড়ো করি না, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, না, শান্তশিষ্টভাবে তিনি তাসবিহ পড়তেন। আচ্ছা, তাসবিহ পড়লেন, তারপরে তিনি রুকু থেকে উঠলেন। রুকু থেকে ওঠার সময় যে তিনি এভাবে রুকু থেকে উঠছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে উঠছেন। আমরা ওঠা পর্যন্ত আবার চলে যাই, কিন্তু দাঁড়ানোর পরে কিছু বলতে হয় না, কি হয় না? আমাদের দেশের আলেমরাও বলে না, সাধারণ লোকেও বলে না। দাঁড়ানোর পরে বলতে হবে রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা বলতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরো বড় দোয়া আছে, এই তাহমিদ ইমামও পড়বে, মুক্তাদিরও পড়বে, নারী হলেও পড়বে, পুরুষ হলেও পড়বে, এটা পড়বে। আর যখন রুকু থেকে উঠলো, তখন আবার দুই হাত কাঁধ বরাবর উঠাবে, রফুল ইয়াদান করবে। আমাদের নবী করতেন। এই আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আচ্ছা আমরা রুকু থেকে উঠলাম, এবার আবার সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার সময় প্রথমে দুই হাত জমিনের উপরে, তারপরে দুই হাঁটু জমিনের উপরে, এরপরে নাক জমিনের উপরে, তারপরে কপাল জমিনের উপরে। এই 8টি অঙ্গ জমিনের সাথে মিলানো থাকবে, আর বাকি অঙ্গগুলো আপনার জমিন থেকে আলাদা থাকবে। এই বুক আর পেট এসের উরুর সাথে মিলবে না, ফাঁকা থাকবে।
দুই হাতের এই কনু ফাঁকা থাকবে। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, একেবারে একই নিয়মে সালাত আদায় করতে হবে। আমাদের নবী বলেছেন, আল্লাহ আমাকে 8টি অঙ্গে সাজদা করতে বলেছেন, নাক আর কপাল, দুই হাত, দুই হাঁটু আর দুই পায়ের আঙ্গুল জমিনের সাথে মিলানো থাকবে। এরপরে স্থির হয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আরো অনেক দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আপনি যে কোনো একটা তাসবিহ বলবেন, শান্তশিষ্টভাবে বলবেন, সেজদার পরে এরপরে বসবেন। দুই সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসে, দুই সেজদার মাঝখানে কোনো কিছু পড়া লাগে না কি লাগে না? আমাদের দেশে হুজুরাও পড়ে না, সাধারণ লোকে পড়ে না, অথচ দুই সেজদার মাঝখানে আমাদের নবীর থেকে বর্ণনা, তিনি রুকুতে যতটুকু সময় নিতেন, রুকু থেকে দাঁড়ানোর পরে ততটুকু সময় নিতেন, দুই সেজদায় গিয়ে যতটুকু সময় নিতেন, দুই সেজদার মাঝখানে ততটুকু সময় নিতেন। তার মানে ওইখানে তিনি কতটুকু পড়তেন, কি পড়তেন? ছোট দোয়া হচ্ছে রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি। আর বড়টা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, আল্লাহ তুমি আমাকে সম্মান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মর্যাদা দান করো। এটা দুই সেজদার মাঝখানে আমাদের নবী পড়তেন। তা দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়তে হবে। কেউ যদি না পড়ে, পুরোপুরি না বসে সাথে সাথে সেজদায় চলে যায়, তার সালাত হবে না। আচ্ছা, এবার দ্বিতীয় সেজদায় গেলেন, আগের সেজদার মতো আপনি সেজদা করলেন। এবার সেজদা থেকে যখন দাঁড়াবেন না, আমরা তো এক টানা দাঁড়ায় যাই, কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময়, 3 রাকাত শেষ করে চতুর্থ রাকাত দাঁড়ানোর সময় সোজা দাঁড়িয়ে যেতেন না, বরং আগে একটু বসতেন। এটাকে বলা হয় জালসাতুল ইস্তিরাহাত, বিশ্রামের বৈঠক। একটু বসতেন, বসার পরে তারপরে তিনি এখান থেকে দাঁড়াতেন। আচ্ছা, এরপর আবার ধরেন আপনি দ্বিতীয় রাকাত পড়লেন, এরপরে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে আপনি যে পড়বেন, দ্বিতীয় রাকাতে আগের মতোই সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, রুকু সিজদায় গেলেন, এরপরে বসলেন, আত্তাহিয়াতু একদম আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়লেন, শান্তশিষ্টভাবে পড়বেন। পড়ার পরে এরপরে আপনি আবার দাঁড়াবেন। এই দাঁড়ানোর সময় আমাদের নবীর ওই যে সাহাবী বলছেন যে, আমি দেখেছি 2 রাকাতে আত্তাহিয়াতু শেষ করে তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় আমাদের নবী আবার রফুল ইয়াদাইন করতেন। এই যে রফুল ইয়াদাইন আরেকবার করলেন, বাস। এরপরে আবার অন্য আগের মতোই সূরা ফাতিহা পরে, অন্য সূরা পড়ে, তারপরে সিজদায় চলে গেলেন। তৃতীয় রাকাত হলো, তারপরে আরেক রাকাত পড়লেন, চতুর্থ রাকাত হলো, এরপরে তিনি বসলেন। একটু খেয়াল করে শুনতে হবে, যদি নামাজ 4 রাকাত বিশিষ্ট হয়, 3 রাকাত বিশিষ্ট হয়, আমরা 2টা বৈঠক করি। প্রথমে বৈঠকে বসার নিয়ম হলো, আপনি যখন বসবেন বাম পাটা বিছিয়ে দিবেন, বাম পায়ের পাতার উপর আপনার পাছা থাকবে, এবং ডান পায়ের আঙ্গুলটা এভাবে খাড়া করে দিবেন, খাড়া করে দিয়ে তারপরে বসবেন। এবং বসার সময় আপনার বাম হাতটা বাম হাঁটুর উপর অথবা বাম উরুর উপর থাকবে, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে, ডান হাতটা ডান হাঁটুর উপর অথবা ডান উরুর উপর থাকবে। এই শাহাদাত বা তরজনী আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ থাকবে, এই একটা আঙ্গুল দাঁড়া করানো থাকবে। এই আঙ্গুলটা হালকা ভাবে নাড়াবেন, আর আপনি আত্তাহিয়াতু বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। একেবারে সালামের আগ পর্যন্ত এভাবে করতে হবে। প্রথম বৈঠক বললাম। দ্বিতীয় বৈঠকে যখন আপনি বসবেন, তখন নিয়ম হলো এই বাম পাটা, ডান পা যখন খাড়া করবেন, এখানে একটু ফাঁকা জায়গা আছে, এই বাম পায়ের অগ্রভাগটাই ফাঁকা দিয়ে বের করে দিবেন, আর আপনার পাছাটা থাকবে জমিনের উপরে। এরপরে আপনি ওভাবে বসবেন, এই আঙ্গুলটা থাকবে, আঙ্গুলের মাথার উপর দৃষ্টি থাকবে। তারপরে বলবেন আত্তাহিয়াতু, এরপরে বলবেন দরুদ শরীফ, তারপর বলবেন দোয়া মাসুরা। দোয়া মাসুরা আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা না? কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলছি, এটা সহি, কিন্তু বুঝে শুনে অর্থ বুঝে শান্তশিষ্টভাবে পড়বেন। অর্থটা কত সুন্দর দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ওয়ারহামনি, আপনি আমাকে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনিই তো ক্ষমাশীল, আপনিই তো দয়াবান। আরো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। আরবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি কবরে আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এরকম দোয়াগুলো পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরাতেন। ডান দিকে সালাম ফিরানোর নিয়মটাকে দেখেন, আপনি এভাবে স্বাভাবিক থাকবেন, এভাবে যে বাবা আছেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন ডান দিকে সালাম ফিরাবেন, ডান দিকে মানুষ থাকলে তাদের দিকে তাকাবেন, মানুষ না থাকলে স্বাভাবিক তাকাবেন। এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাম দিকে মানুষ থাকলে তাদের উদ্দেশ্য করে তাদের দিকে ফিরে সালাম ফিরাবেন। দুই দিকে সালাম ফিরাবেন। ইমাম দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদিরা সালাম ডান দিকে শুরু করবে। সালাম ফিরানো শেষ, জামাতের সাথে সালাত আদায় করলে ইমাম তার নিয়ম হলো মুসল্লিদের দিকে ফিরে বসে ডান হাত খুলে তারপরে সবাইকে দেখিয়ে জিকির আজকার করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার। এই জিকিরগুলো করবেন, মুসল্লিরাও করবেন। জিকিরগুলো করা শেষ, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, অন্যান্য জিকির আজকার করা শেষ। এবার মুক্তাদি তার সুন্নাত আলাদা পড়বেন, ইমাম তার সুন্নাত আলাদা পড়বেন। সব সালাত শেষ। এবার ইমাম যদি চায় একা একা হাত তুলে দোয়া করতে পারেন, মুক্তাদি যদি চায় হাত তুলে একা একা দোয়া করতে পারেন। কিন্তু ফরজ সালাতের পরে ইমাম আর মুক্তাদি সম্মিলিতভাবে আমাদের নবী কোনোদিন হাত তুলে দোয়া করেন নাই, সাহাবীরা করেন নাই, অতএব হাত তুলে দোয়া করা যাবে না, বরং যার যার মতো করে দোয়া এবং তাসবিহগুলো পড়তে হবে। এটাই হলো সঠিক সুন্নাত। এই কথাগুলো যখন বললেন, বলা শেষ। দেখি আপনাদের মনে আছে কিনা, এই হাদিসের বর্ণনাকারী আবু হুমায়ুন সাঈদী যখন বলছেন উপস্থিত কয়জন সাহাবী? কয়জন সাহাবী? 10 জন সাহাবী বলছেন ক্বালু সাদাকাতা হাকাযা কানা ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আপনি সঠিক বলেছেন, আমরাও দেখেছি আমাদের নবী এভাবেই নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের যে নামাজের নিয়মটা বললাম, এটা আমার তরিকা না, পীরের তরিকা না, বুজুর্গের তরিকা না, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে সুপারিশ না করে, আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। ওই নবী এভাবে নামাজ পড়ছেন, আপনাকে পড়তে হবে, আপনার সন্তানকে পড়তে হবে, আপনার স্ত্রীকে পড়তে হবে, আমাদের সমাজের সবাইকে এভাবেই পড়তে হবে। নবীর তরিকার বাইরে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে যাবতীয় ইবাদত করার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু